ফাতিমার দোয়া। এক মরুভূমির ধারের গ্রামে ফাতিমা নামের এক ছোট্ট মেয়ে বাস করত। সেই গ্রামে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল না। মাঠঘাট শুকিয়ে চৌচির হয়ে গিয়েছিল এবং গ্রামের একমাত্র কুয়োর জলও প্রায় শেষ হয়ে এসেছিল। গ্রামের সবাই খুব চিন্তায় ছিল। তারা বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করত, কিন্তু মেঘের কোনো দেখা ছিল না। ফাতিমার ছোট্ট মনটাও খুব ভারাক্রান্ত হয়ে থাকত। একদিন তার মা তাকে বললেন, ফাতিমা, হতাশ হয়ে না। আল্লাহ সবকিছু শোনেন এবং দেখেন। তুমি মন থেকে দোয়া করলে তিনি নিশ্চয়ই শুনবেন। মায়ের কথা শুনে ফাতিমার মনে আশা জাগল। সে ঠিক করল, সে এমন এক জায়গায় গিয়ে দোয়া করবে যেখানে কেউ তাকে দেখবে না, শুধু আল্লাহ ছাড়া। সে গ্রামের বাইরের একটি ছোট নির্জন পাহাড়ের দিকে হাঁটতে শুরু করলো। পাহাড়ের উপরে পৌঁছে সে দেখল, সবুজের কোনো চিহ্ন নেই, শুধু একটিমাত্র ছোট শুকনো চারাগাছ কোনো মতে টিকে আছে। গাছটির কষ্ট দেখে ফাতিমার খুব মায়া হলো। ফাতিমা ছোট্ট দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। সে নিজের জন্য কিছু চাইল না। সে বলল, হে আল্লাহ, আমাদের উপর রহম করো, বৃষ্টি দাও, যাতে আমাদের গ্রাম আর এই ছোট্ট গাছটা বেঁচে ওঠে। হঠাৎ এক দমকা ঠান্ডা বাতাস বয়ে গেল। ফাতিমা চোখ খুলে দেখল, নীল আকাশে এক টুকরো কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। তার ছোট্ট বুকটা আশায় ভরে উঠল। দেখতে দেখতে সারা আকাশ কালো মেঘে ছেয়ে গেল। তারপর টুপ করে এক ফোঁটা বৃষ্টি তার গালে এসে পড়ল। ফাতিমা খুশিতে হেসে ফেলল। কিছুক্ষণের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি নামল। সে দৌড়ে গ্রামে ফিরে গেল। গ্রামের সবাই বৃষ্টি দেখে ঘর থেকে বেরিয়ে এসেছে। তাদের মুখে ছিল স্বস্তি আর আনন্দ। ফাতিমা দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরল। সেই বৃষ্টিতে গ্রাম আবার সবুজে ভরে উঠল, কুয়ো পানিতে ভরে গেল, আর পাহাড়ের উপরের সেই ছোট্ট চারাগাছটি সুন্দর ফুলে ফুলে ছেয়ে গেল। ফাতিমা সেদিন বুঝেছিল, আন্তরিক দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না।